আপনারা ফেসবুকে এত কথা বলতেছেন আমার আহ, একজন ভাসুর যার নাম হলো মামুন। তো উনার মাধ্যমেই কিন্তু আমি জানতে পেরেছিলাম মারুফের সবকিছু, যে মারুফ যে যা করেছে সবকিছু উনি জানিয়েছে বেসিক্যালি। কারণ তখন মারুফের সাথে উনার একটা টাকার গন্ডগোল হয়, এই জন্য উনি আমাকে বলে দিয়েছেন। তো এরপরে হলো সে আবার পোল্ট্রি মেরেছে। আমি জানি না, হয়তো তাকে আবার টাকা দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই সে পোল্ট্রি মেরেছে। বাট তার মাধ্যমে আমি জানতে পেরেছিলাম দেখে আমি তার কাছে অনেক কৃতজ্ঞ ছিলাম। দ্যাটস ওয়াই তারা যে ক্রাইমটা হয়েছে সেই ক্রাইমে কিন্তু তারা তিন ভাই ইনভলভ থাকলেও, ইভেন শুধু তিন ভাই না, তারা ফুল ফ্যামিলি ইনভলভ থাকলেও আমি তাদের কারো নাম দিইনি। শুধুমাত্র মারুফের নাম দিয়েছি অ্যান্ড মারুফের ভাই মাসুদের নাম দিয়েছি, কারণ তারা দুজন একদম সরাসরি ইনভলভ। অ্যান্ড আমার কাছে যথেষ্ট প্রমাণ ছিল, আছে সেই রিলেটেড। অ্যান্ড যদি মাসুদ ইনভলভ না থাকে, সে অবশ্যই পুলিশের গাড়ি দেখে দৌড়ায় পালাই যেত না, সে এখনো সারেন্ডার করতে পারে পুলিশের কাছে। কিন্তু তারা হলো পালিয়ে গেল একজন, আর একজন ধরা খেলো, ধরা খেয়ে জেলে গেল। আজকে শুনানিতে তার ফ্যামিলি থেকে কেউই আসলো না। আর আমি ছিলাম, আমার পক্ষের সব আইনজীবীরা ছিল, তার আইনজীবীকেও আমি আজকে দেখলাম না। তো আজকে শুনানি হলো না, আর মারুফ কিন্তু জেলেই থাকবে। তো আমি মামুন ভাইয়াকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আমি আপনার নাম মামলাতে দিলাম না, কিন্তু আপনি হলো আহ, বউ মেরে অভ্যস্ত, এটা তো পুরো সবাই জানে, মিরপুরের সবাই, মিরপুর ডি ব্লকের সবাই জানে। তো আপনি অভ্যস্ত দেখে যে আপনি আপনার ভাইকে সেম শিক্ষাই দিবেন, আহ, এটা আসলে আশা করি নাই। আপনার আসলে যেটা করা উচিত ছিল যে আপনি যেরকম, আপনার আপনার ভাইকে বলা উচিত ছিল যে আমি এরকম, কিন্তু তুই আমার মতো করিস না। তো আপনি ওকে আপনার মতো বানাইছেন। তারপর আপনাদের ভাইদের মধ্যে যত যত খারাপ গুণগুলো আছে সবগুলো ওর মধ্যে আপনারা রিসেন্টলি, আমি ফ্ল্যাট নেওয়ার পরে ভালো মতো ওর মধ্যে ঢুকাইছেন। ঢুকানোর পরে মারুফ যদি মানে দুশ্চরিত্র তো ও শুরু থেকেই ছিল, বাট এই যে টাকা চায়, আমাকে টর্চার করে, আমার কাছ থেকে তার টাকা অনেক 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 টাকা লাগবে, যেটা সে লাইভে এসে ইনডাইরেক্টলি সবাইকে বুঝাইছে। তো এই জিনিসগুলো তো আপনিই করছেন। তো এত কিছু করার পরেও, এত প্রমাণ থাকার পরেও আমি আপনার নাম যেখানে দিলাম না, সেখানে আপনি কেন প্রত্যেকটা পোস্টে যে লিখতেছেন যে আমি 13 ঘাটের পানি খেয়ে আসছি, আমি হলো মারুফের পা ধুয়ে পানি খেতে হবে আমার। তো আপনার অবগতির জন্য জানাচ্ছি, আপনি প্লাস আরো বাকিদের, যে আপনার ভাই মারুফ আজকে সকাল থেকে অনেকবার জেল থেকে বিভিন্ন ভাবে কল দিয়েছে, বিভিন্ন ভাবে আমার কাছে ক্ষমা চেয়েছে, বিভিন্ন ভাবে সে বলেছে যে তাকে মাফ করে দিতে, সে ফেরত আসতে চায়। তো আপনার ভাই তো আমার পা ধুয়ে পানি খেতে চাচ্ছে। এখন জিনিসটা কেমন হয়ে গেল না, ভাইকে কি শিক্ষা দিলেন? একটু ভালো মতো শিখাইতেন। ভাই তো জেল থেকে বারবার বলতেছে যে সে যে কোনো মূল্যে সে চায় যে আমি তাকে মাফ করে দিই। আর